খাইছে গো খাইছে। ওয়াইটিতে এসব কী চলছে গো? হ্যাঁ, এ ওকে চুলকাচ্ছে, এ ওকে চিমটি কাটছে, এ ওকে ছুলে দিচ্ছে, এ বলছে চুলকে দেবো, ও বলছে চুলকে মলম লাগিয়ে দেবো, ও বলছে তোকে ছুলে দেবো। হেব্বি হাসি পাচ্ছে, বিশ্বাস করো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানো তো? ব্যাপারটা হচ্ছে আঁতে ঘা লাগা। আমাদের প্রত্যেকেই এটা মাথায় রাখা উচিত যে ঘুঁটে পড়ে গোবর হাসে। প্রত্যেকের না প্রত্যেকের এই একটা দিন আসবেই। আজকে তুমি ওকে বলছো, তোমারও একটা দিন ওই রকম ধরনের আসবে, এটা কিন্তু জানা দরকার। এবার তোমরা বলবে আমি এত কথা কেন বলছি, কিসের সাথে কিসের মিল আছে? ওয়েট করো, সব বলবো। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, খুব ভালো আছি। তো তোমাদের মনে পড়ে একটা সময় আমি রুনাদির প্রসঙ্গে কয়েকটা কথা বলতে এসেছি, সুলপিদি আর রুনাদির মধ্যে যে ঝগড়াটা চলছে সেই ব্যাপারটা নিয়ে। তো ঘটনাটা হচ্ছে রুনাদি শিল্পীদিকে নিয়ে আজকে একটা ভিডিও করলো, শিল্পীদিকে ছুললো ভালো করে, ছুলে একদম পরিষ্কার করলো। আবার শিল্পীদিও বললো যে তোমার চুলকুনি মেটাচ্ছি, এই করছি ওই করছি, চুলকে দিচ্ছি, এই করছি, মানে এরকম চলছে আর কি। তো এই জায়গায় বলি, তোমাদের একটু মনে আছে কি, আজ থেকে বোধহয় মাস 3-4 আগে রুনাদি আমাকে নিয়ে একটা ভিডিও করেছিল, একটা দুটো ভিডিও করেছিল। সেই পারপাসে আমি খুব সুন্দর করে বুঝিয়ে রুনাদিকে একটা ভিডিও করেছিলাম, সুন্দর করে বুঝিয়ে, যথাযোগ্যভাবে সুন্দর করে বুঝিয়ে করেছিলাম। প্রথমেরটা রুনাদি যে ওয়েতে করেছিল আমিও সেই ওয়েতে করেছিলাম, পরে রুনাদি যেমন একটা সুন্দর করে ভালোভাবে ভিডিও করেছিল, আমিও সুন্দরভাবে ভদ্রভাবে রুনাদিকে উত্তর দিয়েছিলাম, কোনো নোংরামি করে না, একদম যেটা বাস্তব সেইগুলোকে তুলে ধরে উত্তর দিয়েছিলাম। তো তারপর রুনাদি আমাকে হঠাৎ করে কি করলো, ব্লক করে দিল, এবং একটা ভিডিওতে এসে বলল যে আমার যোগ্যতা থাকতে হবে তার কন্টেন্ট হবার। এই যে কথাটা, আমার তো এই জায়গাটাতেই অবজেকশন। ঠিক আজকে শিল্পীদি যে কথাটা বলল যে রুনাদিকে নিয়ে ভিডিও করাটা তার সময় ওয়েস্ট হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে, এই কথাটায় রুনাদির গায়ে ঝাল লেগে গেল। এবং এটা বলল যে শিল্পীদি ব্লগারদের নিয়ে ভিডিও করে, এসব কো ক্রিয়েটার এসব পছন্দ করে না, তাই সময়টা একটু ওয়েস্ট হচ্ছে। এই যে শিল্পীদি বলল কথাটা, এই কথাটায় রুনাদি রাতে ঘা লেগেছে বলেই রুনাদি ছুলতে এলো। শিল্পীদির চুলকানোর পরে, মানে চুলকে দেওয়ার পরে রুনাদি ছুলতে এলো। কেন ছুলতে এলো? এবং ছুলতে আসার পরে লাস্টে বলল, হ্যাঁ আমি পয়সার জন্য করি, হ্যাঁ আমি এখানে কো ক্রিয়েটার উত্তর দেবো, হ্যাঁ আমি এখানে এই জন্যে এসেছি, হ্যাঁ আমি অমুক করতে এসেছি। এই যে এত শপথ গ্রহণ অনুষ্ঠানটা দেখলাম, হ্যাঁ এই করব ওই করব, সত্য বই মিথ্যে বলবো না, এই করলাম আমি ওই করলাম। তো এটা তো আমি কয়েক মাস আগেই বলেছিলাম যে ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা বলার জন্য দম থাকতে হবে। আমি একজন ক্রিয়েটার আর একজন ক্রিয়েটারকে বলছি, আমি ভদ্রভাবে পোলাইট ওয়েতেও ভিডিও করতে পারি, এবং সত্যতা নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। তুমি যেমন আমাকে চুলকে দিয়ে চলে গেলে, এবার সেই চুলকুনিটার জায়গাটাতে আমারও তো ইচ্ছা থাকতে পারে যে আমিও একটু তোমাকে চুলকে আসি। এবার তুমি যে চুলকলে, সেই যে ঘাটা হয়ে গেল, সেটা সহ্য করার মতো ক্ষমতা আমার আছে। কিন্তু তোমাকে যখন উল্টে আমি চুলকোতে গেলাম, স্বাভাবিক ব্যাপার। তো তোমাকে যখন চুলকোতে যাব, সেই ঘাটা সহ্য করার মতো, সেই যে ঘাটা হবে দগদগে, সেটা সহ্য করার মতো ক্ষমতা তোমাকেও থাকতে হবে। কিন্তু সেই জায়গায় রুনাদি কী করলো, রুনাদি আমাকে বলল যে আমার কন্টেন্ট হবার যোগ্য তুমি নও, আমার কন্টেন্টের যোগ্য যে কেউ হতে পারে না, মানে আমি হতে পারি না। রুনাদি মনে করবে যাকে কন্টেন্ট করার তাকে করবে। কেন, কিসের জন্য? এই তো আজকে শপথ গ্রহণ যে অনুষ্ঠানটা তোমার দেখলাম, হ্যাঁ আমি করতে এসেছি, হ্যাঁ আমি পয়সার জন্য এসেছি, হ্যাঁ আমি এই জন্য এসেছি। আরে বাবা, আমিও তো বলছি, আমিও তো মনিটাইজেশন অন করে ভিডিও করি, এখানে সবাই পয়সার জন্য এসেছে। তুমি শাড়ি কেনো, লিপস্টিক কেনো, ওই কেনো, আমার যা খোঁচার আমি কিনি। আমার যদি মনে হয় কাউকে দান ধ্যান করবো, আমি দান ধ্যানও করি। আমি গরিব মানুষদের খাওয়াই, আমি বাচ্চাদের খাওয়াই, আমি করি। তো আমার শখ, আমার খুশি, আমি এইভাবেই করবো। সো হোয়াট, তাতে কি হয়েছে? সেটা যার যা খুশি হয় সে তাই করে, সেটা কি করে সেটা কোনো ম্যাটার না। তো তুমি করো, ভালো কথা। আমি জানি তোমারও ওইটাকে ভাতের হাঁড়ি চড়ে না, আমারও ওই টাকায় ভাতের হাঁড়ি চড়ে না, হয়তো আরও 5টা ক্রিয়েটারের বাড়িতে ভাতের হাঁড়ি চড়ে না, ওই টাকায় চড়ে না। আমি জানি অনেক ক্রিয়েটার আছে তাদের বাড়িতে ভাতের হাঁড়ি চড়ে না, তারা ভালোবেসে কন্ট্রোভার্সি করে। এই যে প্রফেশনাল ক্রিয়েটার, বারবার যে তুমি প্রফেশনালিজম মেনটেন দেখাও, যে প্রফেশনাল, এখানে সবাই প্রফেশনাল, কারোর সাথে কারোর ভালোবাসা হতে পারে না। হ্যাঁ, ভিডিওর মধ্যে, স্ক্রিনের মধ্যে ভালোবাসা হয় না। ভালোবাসা দেখাতে গেলে যদি ভালোবাসা থাকে, সেরকম প্রপার ভালোবাসা, সেটা স্ক্রিনের বাইরে হয়, সেটাকে তাহলে ওই ক্যামেরার বাইরেই সীমাবদ্ধ রাখতে হবে। ক্যামেরার মধ্যে ভালোবাসা হয় না, সেটা তো বলে স্বার্থের জায়গা। একটা স্ক্রিনে যেই এসে গেলে সেটা স্বার্থ। আমি যদি কারোর বাড়িতে যাই, দেখা করি পার্সোনালি, সেটাকেও ক্যামেরার বাইরে রাখতে হবে, সেটা হচ্ছে আসল ভালোবাসা। বুঝতে পেরেছো?
তো যাই হোক, সেটা ম্যাটার নয়। আমার কাছে ম্যাটার করছে যে আজকে তোমাকে এত শপথ গ্রহণ করতে হলো কেন? সেদিন তো আমাকে তুমি বলেছিলে, আমি যখন প্রশ্ন করেছিলাম, তুমি যখন প্রশ্ন করলে তার উত্তর দিতে এলাম, আমাকে চুলকালে, আমি উল্টে চুলকালাম। দ্বিতীয় দিন যখন তুমি উত্তর দিতে বসলে, তখন তুমি কি বললে? আমার কন্টেন্ট হওয়ার যোগ্য তুমি নও, মানে আমি তোমার কন্টেন্ট হওয়ার যোগ্য নই এবং আমাকে তুমি উত্তর দিতে রাজি নও, এবং তুমি ব্লক করে দিলে। যখন ব্লক করে দিলে তখন আমি একটা ভিডিও করলাম যে তুমি আমাকে নিয়ে ব্লক করে দিলে, তুমি তো আমার উত্তরই দিলে না। তখন তুমি আমাকে বললে যে বললাম না যে আমি এলিথেলি কারোর সাথে চট করে কাউকে উত্তর দিই না, আমার যদি মনে হয় কারোর ভিডিও দেখার, আমি ব্লক করলে ভিডিও দেখবো, আবার আমি তাকে ব্লক করে দেবো। কেন গো? কিসের জন্য? কিসের জন্য? এই যে বললে দম থাকার কথা, এই যে তুমি আজকে বললে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে তোমার ওই হ্যাঁ হ্যাঁ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে না না এখানে সবাই সবার কাছে উত্তর দেবে, এখানে সবাই সবার উত্তর দেবে, এ ওকে বলবে, ও ওকে বলবে। এক্স্যাক্টলি, আমি তো এটাই বোঝাতে চেয়েছিলাম আজ থেকে 3-4 মাস আগে। তুমি আমাকে কেন ব্লক করে দিয়েছিলে? এই সেম কথা তো তুমি আমাকে বলেছিলে আজকে শিল্পীদি যেটা তোমাকে বললো। তাহলে শিল্পীদি যখন তোমাকে বললো, তোমার গায়ে লেগে গেল, ছ্যাঁক করে গেল, তখন তুমি পাবলিকের কাছে বোঝালে আজকে যে এ ওকে বলবে, ও ওকে বলবে, এ উত্তর দেবে, ও উত্তর দেবে। এটাই তো কন্ট্রোভার্সি। কেন দেবো না? কী জন্য দেবো না? এখানে তো এটা করতেই এসেছি। হ্যাঁ, আমি পয়সা রোজগার করতে এসেছি, পয়সার কথা বাদ দাও, কিন্তু এটা তো করতে এসেছো, একে অপরকে উত্তর দেবে, হ্যাঁ করবে, এই করবে। তাহলে এখানে আমাকে সেদিন যোগ্যতার প্রশ্ন কোথা থেকে এলো? আজকে যেমন শিল্পীদি তোমাকে কাপ অফ টি মনে করে না, ঠিক সেই রকম ধরনের, মানে তুমি শিল্পীদের কাপ অফ টি নও, ঠিক সেই রকম ধরনের আমাকে যখন তুমি সেদিনকে অপমান করেছিলে, আজকে শিল্পীদের কথাটা তোমার গায়ে লাগতে পারে। এবার বুঝতে পারছো তো? ঘুঁটে পড়ে গোবর হাসে। তারপর ভগবান না, সময়, আমি শুধু সময়কে দেখি, মানে ওই জন্য বলে যে মুখে লাগতে নেই, সময়ের অপেক্ষা করো, দেখো একদিন ঠিক হয়ে যাবে। ঠিক যেমন ঘোড়া প্রত্যেকটা মহিলার মুখোশ খুলে দিয়েছে, প্রত্যেকটা মহিলাকে সোশ্যাল মিডিয়া অপমান করেছে, আজকে ভগবান ঘোড়ার মুখোশ খুলে দিয়েছে। সে যে কোনোভাবেই হোক না কেন, আমাদের আশা করার বাইরে ছিল যে এই ছাই থেকে উঠে আসা, ছায়ের গাদা থেকে উঠে আসা গঙ্গা জলে পবিত্র ধোয়ার মতো সম্পর্ক, এগুলোই কোনো দিন ভাঙন ধরতে পারে, একে অপরের বিরুদ্ধে এত কিছু করে রাখতে পারে। আজকে পরিষ্কার তো, ঘোড়ার পরিষ্কার যে মামি হয়ে ভাগ্নির সাথে শুয়েছে, ঠিক সেই ভাগ্নের সাথে শুয়েছে, মামি হয়ে ভাগ্নের সাথে শুয়েছে, কী সব ভুলভাল বকছি। এই যে পরিষ্কার সামনে চলে এলো, এগুলো তো সময়ের জন্য অপেক্ষা ছিলাম না আমরা প্রত্যেকে। তো সেরকম রুনাদি, আমিও সময়ের অপেক্ষায় ছিলাম, কবে অন্য কেউ একজন তোমাকে বলবে। যাই হোক, আজকে খুব খারাপ লাগছিল না? মুখের মধ্যে হাসি হাসি করে বললেও আমি জানি মুখের মধ্যে তোমার একটা রাগ থাকে। হ্যাঁ, তুমি এই যে কী সুন্দর উত্তর দিতে চলে এলে, এবার বুঝলে তো? সেদিন তোমার ওই কথাটার পরে আমি লাস্ট একটা ভিডিও উত্তর দিতে এসেছিলাম, তখন তুমি খিল্লিয়ে উড়িয়েছিলে আমার রং রূপ। হ্যাঁ আমি জানি রুনাদি সুন্দরী দেখতে, রুনাদি না না, তোমরা ভেবো না রুনাদি আমাকে কোনো কালো বলেছে, খারাপ বলেছে, কোনো কিছু বলেছে, একদম বলেনি। রুনাদি শুধু ফোক করতো, রুনাদি ঠাট্টাবাজ না, রুনাদি ইয়ার্কিবাজ না, রুনাদি এন্টারটেনিং পারপাসে ভিডিও করে, তো একদম এন্টারটেন করে পাবলিককে। তো সেই হিসেবে রুনাদি কিন্তু অনেক ভিউয়ার্সদেরকে এন্টারটেন করেছিল আমাকে সুন্দরী আখ্যা দিয়ে, মানে ওইছো আর কি, মানে ওই বলে না কিসের ঝাঁটা বলে না, মানে ওই মিষ্টি জুতোর বাড়ি, মিষ্টি মুখে জুতোর বাড়ি আমাকে রুনাদি মেরেছিল, এবং অনেক ভিউয়ার্সরাও আমাকে নিয়ে খেললি উড়িয়েছিল। আমি সেদিনটা বলিনি। তো আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে শিল্পীটি তোমাকে বলে দিয়ে চলে গেল। আজকে তোমাকে সেই আমার বলা ক্লারিফিকেশানগুলো, মানে আমার বলা, আমি যে কথাগুলো বলে ভিডিওটার মধ্যে এলাবোরেট করেছিলাম ব্যাপারটাকে, সেটাকে আজকে তোমাকে করতে হলো। কী অবস্থা, তাই না রুনাদি? সেই পুরনো দিনটা আজকে তোমাকে ফিরে আসতে হলে, মানে আমার জায়গায় আজকে তুমি, তোমার জায়গায় আজকে শিল্পীদি, আজকে তুমি উত্তর দিচ্ছ যে কো ক্রিয়েটার টু কো ক্রিয়েটার উত্তর দেব, এ ওকে বলবে, ও ওকে বলবে, ওকে ওর উত্তর দেবো, ওর উত্তর দেবো, এটাই তো কন্টেন্ট। ভিডিও করবো, তুই আবার আমাকে বলবি, আমি আবার তোকে বলবো। চিল না, চিল মারো ভাই, চিল করো, এটাই তো ব্যাপার, সিম্পল। ওই যে বললাম, তুমি আমাকে চুলকোবে, আমি তোমাকে চুলকোবো, তুমি আমাকে চুল করলে সে ঘাটা আমাকে সহ্য করতে হবে যদি ঘা হয়ে যায়, আমি তোমাকে চুল করলে সে যদি সেপটিকও হয়ে যায় সেটাও তোমাকে সহ্য করতে হবে।
এটা কন্টেন্ট, আবার একটা কন্টেন্ট পেয়ে যাবে। কিন্তু তুমি সেদিনকে যোগ্যতার প্রশ্ন তুলেছিলে। আজকে যেমন শিল্পীদি বললো যে তার সময় নষ্ট হচ্ছে তোমাকে উত্তর দিতে গিয়ে, মানে এখানে তোমারও একটা যোগ্যতার প্রশ্ন আসছে যে শিল্পীদি তোমায় নিয়ে ভিডিও করছে, জাস্ট তুমি তার যোগ্য নও, বুঝতে পারছো তো? মানে নেহাতি মনে হলো উত্তর দেবে তাই উত্তর দিতে এলো, ঠিক তুমি যেভাবে আমাকে নিয়ে সেদিন বলেছিলে। আজকে সময় দেখো সেই উত্তরটা দিয়ে দিল। কিল্লি ওড়াচ্ছি না, এটা সত্যি কথা বলছি। তো যাই হোক, আমার মনে হলো আজকে ভিডিওটা করার, সেই জন্য আমি বললাম, দেখলে রুনাদি, দেখো দেখো দেখো, আমাকে তুমি ব্লক করে রাখবে, রাখো না, কোনো কোনো প্রবলেম নেই। না না না, আমি একদম ছোট্ট চ্যানেল, প্লিজ আমাকে একদম উত্তর দিতে এসো না গো। এই যে আমি ভিডিওটা করছি, তোমরা কী ভাবছো রুনাদি ভিডিওটার উত্তর দিতে বসবে? আমি যোগ্যই নই কন্টেন্টার, ঠিক আছে? রুনাদি কেবলমাত্র গায়ে লেগেছে বলে তাই শিল্পীদের উত্তরটা দিতে বসে বলেছে যে হ্যাঁ হ্যাঁ সবাই সবাইকে কন্টেন্ট করবো, সবাই সবার উত্তর দেবো। আমি এখানে সব কোনো ওই সব করতে বসিনি, আমি সমস্ত ব্লগারদেরও করি, আমি কো ক্রিয়েটারদেরও উত্তর দিই। এটা শুধুমাত্র রুনাদির ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা কি ভাবছো শুধু আমার ক্ষেত্রে নাকি? না না, আমার ক্ষেত্রে একদম নয়। আমি রুনাদির কন্টেন্ট হবার যোগ্যতা রাখি না। কালো মোষ বাজে দেখতে, ওই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই হাতে গোনা ভিউজ হয়, কি পাত্তা দেবো? এটা সত্যি কথা বললাম, কিচ্ছু ভুল বলিনি। এখানে ভিউয়ার্সরাও থাকে, যেখানে কম ভিউজ হয়, সঠিক কথা সঠিক উত্তর থাকলেও সেখানে এসে ভিউয়ার্সরা আসবে না। ভিউয়ার্সরা যাবে সেই জায়গায় যেখানে চ্যানেলটা একটু বড় হয়ে যাবে, যেখানে চ্যানেলে যুদ্ধ বাঁধবে, যেখানে বড় চ্যানেলটা ফোকাস পাবে, সেই জায়গায় ভিউয়ার্সরা থাকবে। এটা কিন্তু কন্ট্রোভার্সির ক্ষেত্রে হয়, এটা খুব সত্যি কথা, জানো তো? এটা খুব সত্যি কথা। এখনও এখানে কন্ট্রোভার্সি হয় ভিউজের ওপর নির্ভর করে। এখানে কোনো বড় ক্রিয়েটাররা দেখবে ছোট ক্রিয়েটারদের পাত্তা দেয় না, তারা সবাই উঁচুতে চলার চেষ্টা করে। মানে একটা বড় ক্রিয়েটার আর একটা বড় ক্রিয়েটারেরই মুখ লাগবে। একটা ছোট ক্রিয়েটার যদি তোমাকে কোনো প্রশ্ন করে, সেখানে তোমাকে এলিথেলি বলে ইগনোর করে যাবে। কেন বলো তো? কারণ তোকে কি উত্তর দেবে রে ভাই, চল ফট, 1 2 3 4 5 মাত্র হাতে গোনা 5টা ভিউজ, তোকে কি উত্তর দেবো? এরকম একটা ব্যাপার। তার উপর আবার আমার মতো কালো হুলো মোষের মতো দেখতে হলে ছেড়েই দাও। রুনাদির মতো সুন্দরীরা পাত্তাই দেবে না আমাদের মতো কালো হুলো মোষকে। তো এটা কিন্তু কন্ট্রোভার্সি সেক্টরে হয়, এটা আমি দেখে নিয়েছি, এটা আমার চেনা জানা। প্রচুর ভিউয়ার্সও খিল্লি উড়িয়েছে, প্রচুর ভিউয়ার্সটা খিল্লি ওড়ায়, প্রচুর ভিউয়ার্স খিল্লি ওড়ায়, প্রচুর। এই যে মানুষের আজকের দিনে দাঁড়িয়েও মানুষের রং, মানুষের রূপ, মানুষের মুখ দেখে তো প্রচুর ভিউয়ার্স আছে খিল্লি ওড়ায়। হ্যাঁ, আমি দেখেছি, আমি শিক্ষিত ভিউয়ার্সদেরকেও দেখেছি এরকম ধরনের কমেন্ট করতে। তবে কি জানো তো, আমি খুব বিশ্বাসী সময় মানুষকে উত্তর দেয়, সেটা প্রত্যেকের জীবনে পাবে। শুধুমাত্র আজকে 3 মাসের ফারাকে আজকে রুনাদি দেখো একটা ক্রিয়েটার হয়ে, আজকে আমার জিত, এক্স্যাক্টলি আমার জিত। সময় আমাকে জিতিয়ে দিয়েছে, সময় আমাকে জিতিয়ে দিয়েছে। না, আমার ভিউজ একদম কম হয়, কিন্তু তাও সময় আমাকে জিতিয়ে দিয়েছে, কারণ সেদিন আমি ঠিক কথাটা বলেছিলাম, উত্তরটা ঠিক দিয়েছিলাম, প্রশ্নটা ঠিক করেছিলাম। সেদিন আমাকে অবহেলা করা হয়েছিল, আমাকে খিল্লি করে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল যে আমার ভিউজ কম হয়, আমি কালো দেখতে, মানে এই সমস্ত ব্যাপার নিয়ে সুন্দরী বলা হয়েছিল, খিল্লি করে কালো বলা হয়নি, সুন্দরী বলা হয়েছিল, কারণ আমি কালো বলে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাকে আমার জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছিল। আজকে কারুর না কারুর মারফতে সেই রুনাদিকেই কিন্তু নিজের জায়গাটা বুঝিয়ে দিল, যে আজকে শিল্পীদি যে জায়গায়, শিল্পীদের ভিউয়ার, শিল্পীদের চ্যানেল যে পরিমাণ ভিউজ হয়, সেই জায়গাতে একটুর দিক থেকে হলেও রুনাদি অনেকটাই, একটু হলেও কম, 2টো ভিউজ হলেও কম, 10টা ভিউজ হলেও কম। সেই জায়গায় শিল্পীদি বলে দিল যে তুমি আমার যোগ্য নও, মানে তোমাকে নিয়ে করছি, সময় নষ্ট হচ্ছে। আজকে রুনাদিকে সেই যোগ্যতা প্রমাণ করার জন্য শিল্পীদের উত্তর দিতে বসতে হলো। আশা করি বুঝতে পারছো তো বন্ধুরা? অতএব প্রত্যেকটা মানুষকে, যে বা যারা যদি দোষ না করে থেকেও, কোনো মানুষকে নিয়ে যদি দোষ না করার পরেও সঠিক থেকেও, সমান জায়গায় চলে থেকেও কেউ যদি কোনোভাবে কারোকে নিয়ে খিল্লি ওড়ায়, ওই জন্য বললাম কর্মফল শুধু ঘোড়া নয়, কর্মফল এই জীবনেই মানুষকে পেতে হবে। এই যে আমি একজন রুনাদিকে নিয়ে খিল্লি উড়িয়ে আজকে ভিডিওটা করলাম, খিল্লি ওড়াচ্ছি না, এক্স্যাক্টলি খিল্লি ওড়াচ্ছি না, রুনাদিকে জায়গাটা দেখিয়ে দিলাম যে রুনাদি দেখো কেমন লাগে। ওই যে বলে না, দেখ কেমন লাগে, ঠিক এরকম দেখো কেমন লাগে যখন সেম অপমান তোমাকে অন্য কেউ একজন করে যাচ্ছে। আমাকে নিয়ে তুমি 2 দিন আগে, 3 মাস আগে যে খিল্লি উড়িয়েছিলে, তোমার একজন খিল্লি উড়িয়ে দিয়ে চলে গেল, তোমার থেকে একটু হলেও ওপরেছে পদে। আজকে বুঝতে পারছো তো? এই জায়গাটা বললাম। তো যাই হোক,
যতই হোক আমার তো মনুষ্যত্ব আছে। আমি আগেও অনেক ভিডিও করেছি, আমি আগেও যে জায়গায় রুনাদিকে নিয়ে অনেক কিছু যেগুলো বলেছে, ঘোড়া বলেছে, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কো ক্রিয়েটার। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, এখানে ওই যে বললাম না যে একটু নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আমাকে অপমান করেছে তাই বলে কি রুনাদিকে নিয়ে যদি কোনো ভুলভাল তথ্য কেউ বলে বা রুনাদিকে নিয়ে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে আমি কি তা বলে ভিডিও করবো না? না না না, অমূল শিক্ষাটাও আমার না। এটা একটা কী বলো তো, পরিবার, কালচার, অহংকার, এই সমস্ত জিনিসগুলো থাকলে হবে না। একটা সুশিক্ষা থাকতে হবে, নিজের মধ্যেও ভদ্রতা থাকতে হবে, নিজের মধ্যেও একটা রুচিবোধ থাকতে হবে। আমি অত কিছুর পরেও কিন্তু ভিডিও করেছি, কেন না আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং এটাকে বলে প্রফেশনালিজম, প্রফেশনাল ক্রিয়েটার। দাদা যখন অসুস্থ হয়েছিলেন, হ্যাঁ আমি রুনাদির, এটা নয়, এটা হয়তো তোমরা বলবে যে তুমি কি কমেন্টটা করে বলেছো, না না না, মানে আমার অস্তিত্ব, আমি মানুষটা ভালো চাই আমার তরফ থেকে। আমি আবার অন্য একটা আইডিয়া আছে, সেই আইডিটাও তোমরা জানো, মানে আমার চ্যানেল আর কি, আমি ওই চ্যানেলেও অনেক ভিডিও দিয়েছিলাম একটা কদিন। তো সেই চ্যানেলটা থেকে আমি কমেন্ট করেছিলাম, দাদার সুস্থতার কামনা করেছিলাম। ডগিটা যখন ওরকম হলো তখনও আমি করেছিলাম। তো এইরকম ধরনের আর কি। তো আমি আমার নিজস্বতা, এগুলোকে বলে নিজস্বতা বজায় রাখা, প্রত্যেকের নিজস্বতা থাকে, ঠিক আছে? তো রুনাদি বয়সে বড় হতে পারে, তো আজকে আমিও একটু শিক্ষা দিয়ে গেলাম রুনাদিকে, অবশ্যই, কারণ শিক্ষার তো কোনো শেষ নেই। ছোটরাও বড়োদেরকে দেয়, বড়োরাই যে ছোটোদের দেয় তা না, আজকে আমি দিলাম। তো সেই ক্ষেত্রে আমার সেই রুচিবোধ নিয়ে আজকে বলবো, সুজাতা দি কালকে না পরশু দিনকে একটা ভিডিও করেছিল, আমি কাল তো কোনো ভিডিও দিইনি রবিবার, সেই জন্য আমি বলতে পারিনি, সবাই ভিডিও দিয়েছে কিন্তু আমি দিইনি। সুজাতা দির এই ব্যাপারটাতে আমার সত্যি খারাপ লেগেছে, যেখানে একজন কাজের দিদিকে বসিয়ে রুনাদিকে অপমান করা হয়েছে। তো সুজাতা দি তুমি তো ক্রিয়েটার, ঠিক আমার খারাপ লাগাটা যেমন আমি আমার ভিডিওর মাধ্যমে রুনাদিকে বলার ক্ষমতা রাখছি, সেরকম আশা করি তোমারও মেরুদণ্ড আছে, বা একটা ক্রিয়েটারের তো মেরুদণ্ড থাকা দরকার। তো আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি হয়, কো ক্রিয়েটার টু কো ক্রিয়েটার বলার ক্ষমতা রাখো, নেওয়ার ক্ষমতা রাখো। তো সেই ক্ষেত্রে তোমার যদি বলার থাকে বক্তব্য, তুমি রুনাদিকে বলতে পারো। সে তোমার যদি ঢলানি বলার থাকে, তোমার আছুলা বলার থাকে, ছোলা বলার থাকে, যা কিছু সেটা তুমি তাকে বলো, সেটা আমার ব্যাপার নয়, সেটা তোমার নিজস্ব রুচিবোধ, তুমি কাকে কি বলবে না বলবে, তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো। কিন্তু কাজের দিদিকে বসিয়ে, না 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 না, এটা তো আগেও হয়েছে, আমরা দেখেছি, আমার এক্স দিদির ক্ষেত্রেও দেখেছি, সেও কাজের দিদিকে পাশে বসিয়ে নোংরাভাবে গালাগাল দিত। তো এই জিনিসগুলোও যেমন প্রতিবাদ করেছি, এখনও সেটার প্রতিবাদ করব। এটা কিন্তু কোনো দিনই ভালো জিনিস নয়, এটা কোনো ভালো কালচারের, কোনো পরিবারের ভালো জিনিস নয়। তুমি বলছো যে তুমি কখনো কাউকে নিয়ে কখনো বলোনি, তো বলোনি তো তাহলে এই ভুলটা করলে কেন? একটা ক্রিয়েটার হয়ে আরেকজন কো ক্রিয়েটারকে এইরকমভাবে কাজের দিদিকে দিয়ে অপমান করানো, তারপর আবার সেই কাজের দিদি 5 বাড়ি কাজ করে বেড়ায়, তার কথাটা তোমাকে ভাবতে হয় যে আর 5টা মানুষ যখন এই ভিডিওটা দেখবে, তোমার ভিডিওটা 1000 ভাইরাল হলেও তো তার মধ্যে 5টা জন দেখতে পারে আশেপাশের লোকজন, তাহলে সেই মানুষটাকে আর কেউ কাজে নেবে যে সোশ্যাল মিডিয়াতে বসে অন্য মানুষকে নিয়ে নোংরা কথা বলছে এবং তাকে ক্রিটিসাইজ করছে? এই জায়গাটা আমার অবজেকশন, এই জায়গাটা আমার অবজেকশন। ভাই, কাউকে পাশে বসিয়ে নয়, বলার ক্ষমতা থাকলে নিজে বলো, নেওয়ার ক্ষমতা থাকলে কাউকে বলতে এসো, আবার দেওয়ার ক্ষমতা থাকলে অবশ্যই অন্যজনকে দাও, ঠিক আছে? আমার এই জায়গায় বক্তব্য, আশা করি আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো যাই হোক রুনাদি, এটা মনে রেখো, আজকের ভিডিওটায় তোমার জন্যই, তোমার মুখের কথাই যে তোমার কাছেই ফিরে এলো, একে বলে কর্মফল, কর্মা ইজ ব্যাক, ব্যাক টু ব্যাক। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।